ক্ষমতা যেতেই রূঢ় বাস্তবের মুখে তৃণমূল। দল ভেঙে খান খান, অস্তিত্ব সংকটের মুখে গোটা দলটাই। আমরা থাকবো, লড়াই করে জিতবো, লড়বো, গড়বো, জিতবো। এই আবহে দল বাঁচিয়ে রাখা এখন অন্যতম চ্যালেঞ্জ হয়ে উঠেছে তৃণমূল সুপ্রিমোর কাছে। দলের বিধায়ক সাংসদরা যখন ফাঁকি দিচ্ছেন, তখন নিচুতলার নেতাকর্মীরাই ভরসা। কিভাবে ফের দলের কর্মীদের আস্থা ফেরাবেন তা নিয়ে বৈঠকের পর বৈঠক হচ্ছে কালীঘাটে। পুরনো চাল ভাতে বাড়ার মতোই ফের শুরু হতে চলেছে এক ডাকে অভিষেক কর্মসূচি। কিন্তু প্রশ্ন হচ্ছে, দলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে যখন বিষোদাগার চলছে, তখন এই কর্মসূচি আদৌ কি হালে পানি পাবে, নাকি দলের দুঃসময়ে ফ্লপ শো হয়ে যাবে এক ডাকে অভিষেক কর্মসূচি? কি বলছেন দলের নিচুতলার নেতা কর্মী থেকে অন্যান্য রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা? তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই অভিষেক বন্দনা ছেড়ে সবাই এখন বিষোদাগার করতেই ব্যস্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলে তৃণমূল সুপ্রিমোর হাত ছেড়েছেন ফিরহাদ হাকিম থেকে অরূপ রায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় সহ একাধিক সাংসদ বিধায়করা। দলে এখন হাতে গোনা কয়েকজন বিধায়ক সাংসদ। তৃণমূল দল তিন ভাগে বিভক্ত হয়ে পরিচিত হয়েছে কালীঘাট তৃণমূল, আর ঋতব্রত তৃণমূল ও এনসিপি। কালীঘাট তৃণমূলের মাথায় এখনো মমতা বন্দ্যোপাধ্যায়। ফের ঘুরে দাঁড়ানোর লড়াই শুরুর ডাক দিয়েছেন নেত্রী। দল বাঁচাতে এখন তার ভরসা দলের নিচুতলার নেতাকর্মীরা, যারা স্বার্থ ছাড়াই বুকে ব্যথা অনুভব না করি মাটি কামড়ে পড়ে থাকেন। যদিও ভোট প্রচারের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কর্মীদের সম্পদ বলে মন্তব্য করতে শোনা গেছে বারে বারে, কিন্তু ভোটের মুখ হিসেবে সামনের সারিতে দেখা গেছে তারকা প্রার্থীদের, যারা আজ তাঁর হাত ছেড়েছেন। আর তাই এবার দলকে খোল নলচে বদলাতে নানা কর্মসূচির কথা ভাবছেন তৃণমূল সুপ্রিমো। সেই কর্মসূচির মধ্যে একটি এক ডাকে অভিষেক, যে কর্মসূচির মাধ্যমে মনোবল বাড়ানো হবে দলের কর্মীদের। সে না হয় হলো, কিন্তু বড় প্রশ্ন হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার কর্মসূচি নিয়ে কি ভাবছেন দলের নেতা কর্মীরা? এর আগেও আমাদের যখন তৃণমূল কংগ্রেসের সরকার ছিল, তখনও এক জায়গায় অভিষেক কর্মসূচি চলেছে এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নিজস্ব অফিস আছে সেখান থেকে তত্ত্বাবধান করা হতো। বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সেটা আবার পুনরায় চালু করেছেন এবং প্রত্যহ তারা যোগাযোগ করছেন, প্রতিটা জেলার যারা নেতৃত্ব তাদের সাথে যোগাযোগ করছেন এবং তারা নিজেরা, মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নিজে প্রতিদিন বিকেলবেলা তার অফিসে বসছেন এবং কর্মী সমর্থকের সাথে দেখা করছেন এবং তাদের সমস্যা শুনছেন এবং সমাধান করার চেষ্টা করছেন। এবং আশা করছি যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা একদম তৃণমূল স্তরে সংগঠন করে বা দল করে বা আগামী দিন তারা লড়াই করতে চায়, সেই তাদের পক্ষে এটা সুবিধা হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি একটাকে সাড়া দিয়ে তাদের পাশে দাঁড়ায়, তাহলে সংগঠনের শ্রীবৃদ্ধি করতে পারে, এটা আমরা আশা রাখছি। আদেও কি সাড়া দিয়ে পাবে? আপনি কি মনে করছেন একজন তৃণমূল কর্মী হিসাবে? এই যে এত এই বিধায়ক আপনাদের যে বিধায়কগুলো হলো, তারা পর্যন্ত এখন দল থেকে সরে গেল। বিধায়করা সরেছেন, তারা জনপ্রতিনিধি হয়েছে নির্বাচক মণ্ডলীর নির্বাচনে জয়লাভ করার পরে, কিন্তু যারা নির্বাচক মণ্ডলী বা যারা সমর্থক, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছেন কি না সেটা তো তারা বলতে পারবে, কারণ আমরা যারা সমর্থক রয়েছি বা কর্মীরা রয়েছি তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ থেকে সরে যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখছি এখনো। না, অভিষেককে কি একটাকে পাওয়া যাবে? যাবে অবশ্যই। আমাদের যেহেতু সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি আমাদের সাথে আগামী বিগত দিনও ছিলেন, আগামী দিনেও থাকবেন, এটুকু আমরা আশা রাখবো। দেখুন, বিগত দিনে এরকম অনেক এর আগেও করেছেন উনি একটাকে অভিষেক, আবার আমরাও দেখছি ফেসবুক আবার পোর্টালে আদার মাধ্যমে। এইসব করে কিছু লাভ হবে না। দল বাঁচাতে গেলে মমতা ব্যানার্জিকে সারা বাংলায় ঘুরতে হবে, অভিষেককে দিয়ে কিছু হবে না। আর একটাকে অভিষেক বলে কোনো জিনিস এর আগে হয়েছে, আমার মনে হয় না এগুলো করে কোনো দল বাঁচবে। কি মনে করছেন, সাড়া পাওয়া যাবে? না, কোনো সাড়া পাওয়া যাবে না। দল কি ঘুরে দাঁড়াবে? বল ঘুরে দাঁড়াতে পারে, শুধু একমাত্র জননেত্রী মমতা ব্যানার্জি যদি গ্রাম বাংলায় যায় নামের রাস্তায়, তবে আর আদার্স কারোর জন্য হবে। তাহলে এই নাম্বারটা কি চালু করলো? জানি না, এইটা নম্বরে আগেও তো ধরেনি, এখন ধরবে কিনা সন্দেহ আছে। এই কর্মসূচির মূল বিষয়বস্তু হিসেবে দেখানো হয়েছে বাংলায় বিজেপি ক্যাডারদের হাতে আক্রান্ত, ঘরছাড়া এবং মিথ্যা মামলায় ফেঁসে যাওয়া
দলীয় কর্মীদের আইনি ও নৈতিক সাহায্য দিতে এই অভিনব উদ্যোগ। চালু হয়েছে এক বিশেষ হেল্পলাইন নম্বর, এক ডাকে অভিষেক। হেল্পলাইন নম্বরটি হলো 7887778877। প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই নম্বরে যোগাযোগ করে সাহায্য চাওয়া যাবে। সোশ্যাল মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মী থেকে নেতাদের হেনস্থা করার অভিযোগ তুলেছেন। তিনি অভিযোগ করেছেন, তৃণমূল কর্মীদের কোমরে দড়ি বেঁধে ঘোরানো, পাথর ছুঁড়ে মারার মতো মারাত্মক হিংসাত্মক ঘটনা ঘটাচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ করেছেন অভিষেক। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অভিযোগ করেছেন, কিন্তু বিজেপি থেকে কংগ্রেস কিংবা বামেরা কি ভাবছেন এই তৃণমূল দলের ভবিষ্যৎ ও অভিষেকের কর্মসূচি নিয়ে? তাদের দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি দলের নেতা হিসেবে টোল ফ্রি নম্বর চালু করলে আমাদের কি বলার আছে? আমাদের তো বলার নেই, সেটা তো দলীয় ব্যাপার। কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বা বর্তমান রাজনৈতিক পরিস্থিতির নিরিখে এতটুকুটা বলতে পারি যে তৃণমূল এখন অপ্রাসঙ্গিক। মানুষের চর্চার মধ্যে, পছন্দের মধ্যে, ভাবনার মধ্যে এই দলের কোথাও কোনো বিন্দুমাত্র স্থান নেই। মানুষ তাদের নিয়ে ভাবতে চাইছেন না, তাদের বিরুদ্ধেই তো ম্যান্ডেট দিয়েছেন। এই বিপুল পরিমাণ যে মানুষ সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলের এই অপশাসনের বিরুদ্ধেই, মানুষের মনে হয়েছে তারা হচ্ছে যে তার তৃণমূলের বিরুদ্ধেই ভোট দিয়েছে। ঘটনাচক্রে সেই ভোটে বিজেপি জয়লাভ করেছে, আমরা একটা আসনে জয়লাভ করেছি, কংগ্রেস 2টো আসনে জয়লাভ করেছে, আইএসএফ একটা আসনে জয়লাভ করেছে। কিন্তু এই ম্যান্ডেট হচ্ছে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস যেভাবে এই মুহূর্তে বিজেপির লেজুরে পরিণত হয়েছে, লেজুর বৃত্তি করছে, দুটো ভাগে ভাগ হয়ে গেছে, আরও কত ভাগে ভাগ হবে কেউ বলতে পারবে না। এবং তথাকথিত বিরোধী হিসেবে স্বীকৃত যে তৃণমূল বিরোধী অবস্থানে আছে বিধানসভাতে, তারা তো সরকারের সমস্ত জনবিরোধী সিদ্ধান্তগুলোকে কার্যকরী করছে এবং তারা বিরোধিতা পর্যন্ত করছে না, এবং বিরোধিতার নামে নামমাত্র বিরোধিতা দেখিয়ে বিধানসভা থেকে ওয়াকআউট করছে, বিধানসভায় দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করার চেষ্টাও করছে না। মানুষ তাদের চরিত্র সম্পর্কে খুল্লনখুল্লা দেখতে পাচ্ছে কি চলছে। তো এই দলের কোনো প্রাসঙ্গিকতা আছে কি না, আর এই সমস্ত করে কি হবে তাদের দলকে পুনরায় জাগরিত করা, আমাদের মনে হয় না। মানুষ আগেই সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসকে রাজ্য রাজনীতিতে কোনোদিনও আর ফিরিয়ে আনবেন না। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। মেয়ের 4 তারিখের পরে তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, তৃণমূলের অস্তিত্ব হারিয়ে গেছে। তৃণমূলের মধ্যে এখন 3-4টে দল, একটা ঋতব্রতর দল, একটা মমতা ব্যানার্জির দল, এই অবস্থায় পড়ে আছে। এবং অভিষেক ব্যানার্জি যিনি এতদিন আমাদের উনি সাধারণ সম্পাদক ছিলেন কেন্দ্রের, সে পদটাও তার চলে গেছে। তো যার নিজস্ব পদ নেই, দলে কোনো অস্তিত্ব নেই, তার সঙ্গে মানুষ দেখা কী করবে? তার সঙ্গে মানুষ কথা বলবে যে টোল ফ্রি নাম্বারে তাতে কী উপকার উনি করতে পারবেন? উনি তো নিজে পালিয়ে বেড়াচ্ছেন, উনি তো বারবার ওনাকে ডাকা হচ্ছে, কোর্টে ডাকা হচ্ছে, ওনাকে উনি হাজিরা দিচ্ছেন না। তো যে লোকটা নিজে পলাতক, যে পালিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে আবার মানুষের বসে কী দাঁড়াবে? আর টোল ফ্রি নাম্বার, এই নাম্বার মমতা ব্যানার্জি এর আগে দিয়েছেন, দিদিকে বলো বলে এই নাম্বার ছিল, যে নাম্বারের কোনো অস্তিত্ব ছিল না, মানুষ ফোন করলে তাকে পাওয়া যেত। এই জায়গায় ছিল তৃণমূল, আর আজ তো তৃণমূল নেই, শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আর অভিষেক ব্যানার্জি কি সুবিধে করবে মানুষের? এই টোল ফ্রি নাম্বারই বা কী কাজে দেবে? এর আগে একাধিক নাম্বার দিয়েছিল, সব নাম্বারই বন্ধ থাকতো, আর সেই বন্ধের পরিণাম বুঝতে পেরেছে বিজেপি 208, তৃণমূল কংগ্রেসের 1 মাসের মধ্যে পার্টি উঠে গেছে, সাইনবোর্ডে পরিণত হয়েছে। আবার নাম্বার দিচ্ছে ভেসে থাকার জন্য,
মানুষ তো বিশ্বাস করেনি, এখনও বিশ্বাস করবে না। সার্কাস করার জন্য নানা রকম প্রক্রিয়া করছে পশ্চিমবঙ্গের মানুষ। সমস্ত সার্কাস তৃণমূলের বুঝতে পেরেছে এবং সার্কাসের তাঁবুও পশ্চিমবঙ্গ থেকে গুটিয়ে দিয়েছে। যেটুকু এদিক ওদিকে পড়ে আছে চেয়ার টেবিল, সেগুলো গুছানোর জন্য এইসব নাম্বার আবার দেওয়া হচ্ছে। রাজনৈতিক মহলের মতে নির্বাচনের পর দলীয় স্তরে কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে এবং আইনি লড়াইয়ে তাদের পাশে দাঁড়াতে অভিষেকের এই এক ডাকে অভিষেক হেল্পলাইন অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। অন্যদিকে দলীয় কর্মী নেতাদের পাশে থাকতে গিয়ে যেভাবে আক্রান্ত হয়েছেন অভিষেক, ডিম হানা হয়েছে তার ওপর, তার পরবর্তী সময়ে আর তাকে জনসমক্ষে বের হতে দেখা যায়নি। তাই হেল্পলাইন বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। এখন দেখার তৃণমূলের এই ঘুরে দাঁড়ানোর লড়াই কতটা জোরদার হয় রাজ্য রাজনীতিতে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।